গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে সোমবার। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি স্নান করে পুজো করে এখন ব্রেকফাস্ট তৈরি করছি। আজকের ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমি আলুর পরোটা বানাবো। ময়দা আটা দুটোই, 2 বাটি ময়দা দিয়েছি আর 1 বাটি আটা দিয়েছি। দিয়ে একটু তেল দিলাম, রিফাইন তেল দিলাম আর একটু চিনি দেব, একটু নুন দিয়ে ভালো করে ময়ামটা করে ভালো করে ময়দাটাকে মাখবো। একটু নরম, একটু শক্ত, বেশি নরমও করব না, একটু শক্তও বেশি করব না। জানি না কেমন হবে। আমি ময়দাটাকে আগে মেখে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের কিভাবে তৈরি করব। তার আগে আমি আলু সেদ্ধটা করে নিয়েছি। আলু সেদ্ধটা ভালো করে মাখবো। মেখে আলু সেদ্ধর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি, নুন, তারপরে জিরের গুঁড়ো, একটু আদা বাটা, লঙ্কা, পেঁয়াজ দেব না, দিয়ে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মাখবো। মেখে ওই পেস্টটা তৈরি করব। করে এবার ময়দাটা পরোটাটা করব। এরপর আমি ময়দাটাকে পিস পিস করে গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার আলুর পুরটাকে দেব। আলুর পুরটাকে দিয়ে এবার পরোটাটা তৈরি করব। দেখি কেমন হয়। এবার আলুর পরোটাটা তৈরি করার জন্য এবার ওটাকে পুরটাকে দিয়েছি। এবার বেলবো, আমি ওটাকে বেলে পরোটাটা করব।
সকালে ব্রেকফাস্টটা করে তারপর অনেক কিছুই রান্না করেছি, পালং শাক করেছি, ফুলকপি করেছি, আর এর মধ্যে একটা ছোট ছোট মাছ, কাচকি মাছ বলে ওটাকে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে বসিয়েছি। ওটাকে বেশি ভাজবো না। এরপর আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে একটু বেগুন দিয়েছি, হলুদ, নুন, জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে কাঁচা কাঁচাই মাখিয়ে নেব। নিয়ে মাছটাকে একটু সরিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে ওই কাঁচাটাই বসাবো, ভাজবো না। মাছটাকে এবার নামিয়ে নেব। মাছটা আগে ভাজা একটু হালকা হয়ে গেছে, হালকা ভেজে এবার কাঁচা তরকারিটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কমিয়ে। এই কষায় হালকা হালকা কষাতেই হয়ে যাবে। মাছটা এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। এরপর দেখাচ্ছি আপনাদের আমি কি কি রান্না করেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা তো মোটামুটি যে ডিম করেছি, পালং শাক করেছি, ডাল করেছি, তারপরে কাচকি মাছ করেছি, ফুলকপি আলুর তরকারি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।